আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো সমান দামে 20,000 টাকায় 2025 সালের দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন, আইটেল S25 আলট্রা ভার্সেস ভিভো Y29 4G। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি 18 ফেব্রুয়ারি 2025, অন্যদিকে ভিভো ফোনটি 19 ফেব্রুয়ারি 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে আইটেল ফোনটিতে কার্ভ গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে, অন্যদিকে ভিভো ফোনটিতে জাস্ট গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 6.9 মিলিমিটার, অন্যদিকে ভিভোর থিকনেস হচ্ছে 8.09 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড, এবং দুইটা ফোনই আইপি রেটিং হিসাবে থাকছে IP64 এর রেটিং। এবং ওয়েট মানে আইটেলের ওজন 163 গ্রাম, অন্যদিকে ভিভোর ওজন দুইটি ভেরিয়েন্টে দুই রকম ওজন, একটি 204 গ্রাম, অন্যটি 208 গ্রাম। ডিজাইনে কার্ভ গ্লাস ফন্ট ইউজ করে এবং থিকনেস অনেকটা কম রেখে এবং ওজন অনেক কম রেখে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড পাঞ্চ হোল একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক, এবং ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.68 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি পাঞ্চ হোল একটি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং আইটেলের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল, অন্যদিকে ভিভোর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1608 পিক্সেল, এবং আইটেলের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393 পিপিআই, অন্যদিকে ভিভোর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 264 পিপিআই, এবং আইটেলের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 90.3%, অন্যদিকে ভিভোর স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.9%, এবং আইটেলের ব্রাইটনেস হিসাবে থাকছে 1400 নিটস, অন্যদিকে ভিভোতে ব্রাইটনেস হিসাবে থাকছে 1000 নিটস। তবে দুইটা ফোনে রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এবং ব্রাইটনেসও কিছুটা বেশি দিয়ে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি জাস্ট 6 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল আইটেল, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, এবং দুইটা ফোনে মেইন শুটার সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং আইটেলের সাথে একটি এআই লেন্স, অন্যদিকে ভিভোর সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে। এবং রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম মেন শুটার ইউজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা, এবং ভিভোতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরায় ভিভোর তুলনায় অনেক বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং 17/8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যামে ভিভো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং 8GB, এবং সেম ভার্চুয়াল মানে 6GB সাথে 8GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে।
এবং স্টোরেজেও আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256 জিবি। অন্যদিকে স্টোরেজেও ভিভো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128 জিবি এবং 256 জিবি। এবং মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনে ইউজ করা যাবে। তবে ভিভোতে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে হলে একটি সিম ইউজ করতে হবে। এবং বিডি অফিসিয়াল প্রাইসে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 19,990 টাকা 8,256 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে বিডি অফিসিয়াল প্রাইসে ভিভো ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 19,999 টাকা 6,128 এবং 21,999 টাকা 8,128 এবং 23,999 টাকা 8,256 এই তিনটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম স্টোরেজ এবং প্রাইসে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে এবং ভিভো প্রথম ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে প্রাইস সমান রাখলেও র্যাম স্টোরেজ বেশি দিয়েছে আইটেল। তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইস সমান রেখে র্যাম স্টোরেজ বেশি দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T620 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 গিগাহার্টজের একটি অক্টা-কোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 134 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 3,42,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 496 এবং মাল্টি করে 1578 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 4G 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.8 গিগাহার্টজের একটি অক্টা-কোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 120 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 3,57,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 573 এবং মাল্টি করে 1610 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে ভিভো, কারণ ভিভোতে প্রসেসরটা ভালো দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15 ইউজ করা হয়েছে। তাই আমরা ভিভোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে দুই দিকে ভালো কাজ করে এগিয়ে গেল ভিভো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। অন্যদিকে ভিভো ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 6500 mAh এর অনেক বড়সড় একটি ব্যাটারি এবং আইটেলে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট। অন্যদিকে ভিভোতে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 44 মানে হচ্ছে 44 ওয়াট এবং দুইটা ফোনে টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ভিভো, কারণ ভিভো ফোনটিতে ব্যাটারিটাও অনেক বড়সড় দেওয়া হয়েছে এবং ফাস্ট চার্জিংও অনেক বেশি দেওয়া হয়েছে। তাই ভিভোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 6 পয়েন্ট। ব্যাটারিটা অনেক বড়সড় দিয়ে এবং ফাস্ট চার্জিং বেশি দিয়ে অনেকটা এগিয়ে গেল ভিভো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না এবং লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং দুইটার একটাতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকারও পাচ্ছি না। সাউন্ডের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। সাউন্ডে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ভিভোতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল S25 আলট্রা এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটির ডিজাইন নাম্বার হচ্ছে 9, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 7, ব্যাটারিতে 6, সাউন্ডে 7, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে ভিভো Y29 4G এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন নাম্বার হচ্ছে 8, ডিসপ্লেতে 6, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 9, ব্যাটারিতে 9, সাউন্ডে 7, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে আইটেলকে এগিয়ে রাখার কারণ হচ্ছে আইটেল ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে।
তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ভিভো Y29 4G এই ফোনটি টোটাল পাচ্ছে 77 মানে হচ্ছে 77 পয়েন্ট। অন্যদিকে আইটেল S25 আলট্রা এই ফোনটি ভিভোর থেকে 5 পয়েন্ট বেশি পেয়ে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট পেয়ে আজকের আশা গুজল আইটেল S25 আলট্রা এই ফোনটি। আপনাদের কারো বাজেট 20,000 টাকার মতো হইলে আপনারা আইটেল S25 আলট্রা এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।